ভেরি গুড মর্নিং। আচ্ছা, উপরেই ছাতাটা দেখা যাচ্ছে, কিছু মনে করবেন না। নানান রকম জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো। তা যেটা বলার জন্য আজকে সকালে একটু গল্প করতে বসলাম, সেটা হচ্ছে যে বিগত দুদিন ধরে দিব্যেশী স্কুলে যায়নি, পাঠানো হয়নি, আমরা পাঠাইনি, একটু বাড়িতে রেখেছি। তার কারণ হচ্ছে একটু ঠান্ডা লেগেছিল। তা ঠান্ডা লেগেছিল দুদিন আগে, মানে তারও আগে রাত্রেবেলার দিকে একটু হালকা জ্বর জ্বর মতন ছিল। তার নেক্সট ডে মর্নিং আমরা ডাক্তারের কাছে যাই। যে ব্যাপারটা বেশ কিছুদিন আগে তো একবার এই শীত পড়ার সময় একবার ঠান্ডা লেগেছিল, সেটা আমরা বাড়িতেই কিওর হয়ে গেছিলো, কিন্তু জ্বরটা হঠাৎ করে কেন এলো। আমাদের ভয় হলো যে স্কুলে যাচ্ছে, সেখান থেকে কোনো ইনফেকশন বা কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে সেটা নিয়ে আমরা অ্যাকশান নিতে পারবো। এবার ডাক্তার ভালোভাবে সব কিছু দেখে টেখে বেশ অনেকক্ষণ ধরে অবজার্ভ করে বলল যে কোনোভাবে ওর ঠান্ডা লাগছে। কোনোভাবে ঠান্ডা লাগছে মানে বাচ্চা মানুষ স্কুলে গিয়ে জ্যাকেট ফ্যাকেট খুলে রাখছে, দৌড়াদৌড়ি করছে, ঘেমে গেছে। এবার এই যে স্কুলের সময়টা, সেই সময়টা তো আউট অফ কন্ট্রোল থাকে, তখন তো আর আমরা কোনো কিছু দেখতে পাই না, কি হয় না হয় সেটাও জানি না। এবার কিছু বললো ভালো কথা, না বললো আরও ভালো কথা। তো যাই হোক, কিছুভাবে ঠান্ডা লাগছে, ডাক্তার আমাদের বললো এটা টেনশনের কিছু নেই, ঠান্ডা লাগছে। আমি প্রোবায়োটিক দিচ্ছি, এটা যেন দিনে 2 বার করে খাই। এই যে প্রোবায়োটিক, সিম্পল এই যে প্রোবায়োটিক। এখন আমার মাথায় একটা বড় কিউরিওসিটি হলো যে আমরা তো অ্যান্টিবায়োটিকে অভ্যস্ত, প্রোবায়োটিক আবার কোথা থেকে এলো? কারণ প্রোবায়োটিক হচ্ছে আমরা জানি পেটের গন্ডগোল বা এই সমস্ত কিছুতে প্রোবায়োটিক, এটা আমার রিলেভেন্ট লাগলো। লেগেছে ঠান্ডা, পেটের কোনো সমস্যা নেই, পটির কোনো সমস্যা নেই, তাহলে এটা কেন দিচ্ছে? ব্যাপারটা নিয়ে বেশ নাড়াঘাটা করলাম, একটু দেখলাম কি আছে না আছে। যেটা জানতে পারলাম সেটা হচ্ছে রিসেন্ট একটা রিসার্চ বলছে যে যে কোনো মানুষের ইমিউনিটির সঙ্গে বা রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে গাট হেলথ ভেরি মাচ, মানে খুব ক্লোজলি লিঙ্কড। গাট হেলথ মানে, যেটা কিছুদিন আগে আমি আরেকটা ভিডিওতে বলছিলাম, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, যেটা আমরা পাতি বাংলা ভাষায় বলি, যেটাকে ইন্টেস্টাইন বলা হয়। খাবার স্টমাক বা পাকস্থলীতে হজম হওয়ার পর, মানে হজম না, পাচিত হওয়ার পর এখানে গিয়ে শোষিত হয়, মানে শোষিত হওয়ার পরে আমরা বলতে পারি যে হজম হয়ে গেছে। তো এইখানে যদি সমস্যা থাকে, এখানে বেশ কিছু ব্যাকটেরিয়া থাকে যেটা খাবারটাকে পচাতে হেল্প করে। এইখানে যদি সমস্যা থাকে, এই ব্যাকটেরিয়াগুলোতে, গুড ব্যাকটেরিয়াগুলোতে যদি সমস্যা থাকে, তখন ইমিউনিটি কম্প্রোমাইজ হয়, বিশেষ করে আপার এয়ারওয়েজ, মানে লাংস বা নাক, নাসারন্ধ্র, তার পিছনে যে নালীটা, লাংস অবধি যে নালীটা বাতাস নিয়ে যাওয়া নিয়ে আসা করে, আদান প্রদান করতে হেল্প করে, সেইটাতে সমস্যা দেখা যায়। ডাক্তার একটাই জিনিস চেষ্টা করলো, সেটা হচ্ছে ওর গাট হেলথটা যাতে প্রপার থাকে, ঠিকঠাক কন্ডিশনে আবার ফিরে আসতে পারে। ডাক্তারের মনে হয়েছে যে এটা কোনোভাবে হয়তো কিছুভাবে কম্প্রোমাইজ হয়েছে, গাট হেলথের যে ব্যাকটেরিয়ার কম্পোজিশনটা বা যা কিছু আছে সেগুলো যেন ঠিকঠাক জায়গায় থাকে, তাহলে হয়তো ওর কন্ডিশনটা আবার ইমপ্রুভ হয়ে যাবে। খুব অবাক লাগলো। আমরা গুয়াহাটিতে আসার পর এখানে একটা খুব ভালো ব্যাপার দেখছি, ডাক্তার কিন্তু চট করে অ্যান্টিবায়োটিক দেয় না। যাই হোক, এটা একটা ভালো ব্যাপার লাগলো যে বিভিন্নভাবে ব্যাপারটাকে কভার আপ করার চেষ্টা করছে, রিকভারের চেষ্টা করছে। এবং আজকে দিব্যেশী স্কুল গেছে, অনেকটা ফিট, অনেকটা সুস্থ, কিন্তু ডাক্তার যেহেতু জিনিসটাই কন্টিনিউ করে দিতে বলেছে 5 দিন, আমরা কন্টিনিউ করব। এর সাথে আরেকটা জিনিস অ্যাড অন করবো, যে গাট হেলথ যদি ঠিকঠাক না থাকে তাহলে অ্যাভিটামিনোসিস হয়। অ্যাভিটামিনোসিস মানে আমরা নর্মাল খাবার দাবার থেকে যে পুষ্টিটা নিচ্ছি, সেখানে যে মিনিমাম ভিটামিনগুলো থাকে সেগুলো আমাদের শরীরে শোষিত হয় না। গাট হেলথ ঠিক রাখলে তবেই সেই খাবারের পুষ্টি, ভিটামিন, মিনারেলস যা কিছু আছে সেগুলো শোষিত হয়। তো এই ক্ষেত্রে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রেও যদি গাট হেলথ ঠিকঠাক না থাকে, শরীরে ভিটামিনের অভাব হতে পারে, তখনও কিন্তু ইমিউনিটি কম্প্রোমাইজ হতে পারে। সেই জন্য বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার দিন, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন, আর বাকি কিছুটা তো ওদের ওপরেই ছেড়ে দিতে হবে।